এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার রায়গঞ্জের রূপাহার এলাকায় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড গুলি পেল রায়গঞ্জ থানার পুলিশ। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জে। পুলিশের দাবি, বুধবার রাতে রূপাহারের মুসলিম পাড়ার দুই যুবক সাহিল মোহাম্মদ আজহারউদ্দিন নামে দুজনকে আটক করা হয়। ওরা বাইকে চেপে রূপাহার সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওদের পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে জেলা আদালতে হাজির করে পুলিশ। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জে। এবার রূপাহার এলাকায় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড গুলি পেয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি, বুধবার রাতে রূপাহারের মুসলিম পাড়ার দুই যুবক সাহিল মোহাম্মদ আজহারউদ্দিন নামে দুজনকে আটক করা হয়েছে। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জে। এবার রূপাহার এলাকার একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 5 রাউন্ড গুলি পেল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি, বুধবার রাতে রূপাহারের মুসলিম পাড়ার দুই যুবক সাহিল মোহাম্মদ আজহারউদ্দিন নামে দুজনকে আটক করে পুলিশ। ওরা বাইকে চেপে রূপাহারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওদের পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে জেলা আদালতে হাজির করে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। এই দুজন যে পাকড়াও হয়েছে, এদের কাছ থেকে পিস্তল এলো কোথা থেকে, কি জানা যাচ্ছে, কি তথ্য রয়েছে তোমার কাছে? গতকাল তাদেরকে কিন্তু রূপাহার এলাকা থেকে সন্দেহজনকভাবে তারা ঘোরাফেরা করছিল এবং সেই সময় পুলিশের কাছে খবর আসে এবং খবর পেয়ে পুলিশ যখন তাদেরকে হানা দেয়, তাদেরকে সার্চ করার পরে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, যেটা পুলিশ প্রশাসন বলছে। তবে তাদেরকে সার্চ করে তাদের বাইকের ডিগ্গি থেকে কিন্তু তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এবং এরা দুইজন যুবকই রূপাহারের বাসিন্দা এবং এরা, যেটা পুলিশ দাবি করছে, যে এরা কোনো দুষ্কৃতিমূলক কাজের সাথে এরা যুক্ত ছিল এবং দুষ্কৃতিমূলক কাজও করার জন্য কিন্তু তারা পরিকল্পনা করছিল এবং সেই সময় বানচাল করে পুলিশ। এবং স্বাভাবিক ক্ষেত্রেই এখন দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, আজকে আদালতে পাঠিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে এই আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে আসলো। এবং এই যে দুইজন যুবক, এদের আগে কোনো কিন্তু ক্রিমিনাল রেকর্ড নেই, এই প্রথম তাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো, কিভাবে তারা পেলো এবং এর সাথে আরো কারা কারা যুক্ত রয়েছে, সব বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে রায়গঞ্জ থানা পুলিশ। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে বিক্রম? তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এটি একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং এই 5 রাউন্ড গুলি সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর পিছনে কারা কারা রয়েছে এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই সেটা জানা যাবে। আজকে তাদেরকে আদালতে পাঠিয়েছিল, আদালতে পাঠানোর পরে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এবং এই পুলিশি হেফাজতে থাকার পরে এখন জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সমস্ত তথ্য উঠে আসবে পুলিশের কাছে। ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, বুধবার রাতে রূপাহারের মুসলিম পাড়ার দুই যুবক সাহিল মোহাম্মদ আজহারউদ্দিন নামে দুজনকে আটক করে পুলিশ। ওরা বাইকে চেপে রূপাহারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওদের পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে জেলা আদালতে হাজির করেছে পুলিশ।